হাতি ঘোড়া চড়ে নয়, সাইকেলে চেপে অভ্যস্ত মুর্শিদাবাদের ছোটে নবাব। একসময় মুর্শিদাবাদ নবাব হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যাতায়াত করতেন। তবে আজ ছোট নবাব রয়েছেন, তবে নেই সেই হাতি ঘোড়া, একমাত্র সঙ্গে তার সাইকেল। একসময় মুর্শিদাবাদ ছিল নবাবের শহর, আজ বহু যুগ অতিক্রান্ত। না, আজ সেই নবাবিয়ানা আছে, না আছে জৌলুস। নবাব পরিবারের সৈয়দ রেজা আলী মির্জা বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য, যিনি লোকমহলে মুর্শিদাবাদ জেলাতে ছোটে নবাব নামে অধিক পরিচিত। ছোটে নবাব রেজা আলী মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে। যদিও বর্তমানে সেই মহল আজ প্রায় ধ্বংস, কিছু ভগ্ন দালান বারান্দা বেঁচে আছে, চারিদিকে বড় বড় ছোপছাড় আছে। একসময়ের এই মহল ছিল বিশাল, একদা ছিল নিজের বাসগৃহ, সেখানেই তার বেড়ে ওঠা, সেখানেই ছিল তার কর্মজীবন। দেখেন, আমাদের তো আগে নবাবী ঘরানা আমরা বাস করেছি, জন্ম নিয়ে বড় হয়েছি। 85 থেকে কিন্তু আমাদের একটা দুর্ঘটনা দাঁড়ালো নিজের লাইফে আমাদের মধ্যে। কেন দাঁড়ালো কি, তখন আমার সিপিএম গভর্নমেন্ট ছিল, তারপর আপনার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আসলো, এসে আমাদের জিনিসগুলো সব ডিভাইড হয়ে গেলো। আমার মনোমল বিল্ডিংস অ্যান্ড আর্টিকেলস অফ নবাব টেকিং বাই দ্য আপনার সার্ভে ইন্ডিয়া, দ্যাট মিনস সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখ, ভালো লাগছে আমাকে, ওরা ভালো করে প্রিজার্ভ করে রেখেছে। হাতে যে আমাদের বাপদাদা ব্যবহার করা জিনিসগুলো, হ্যাঁ, অনেক লোকগুলো দেখতে আসছে। আর আমাদের হারাদির একটা ভ্যাটেল মিউজিয়াম হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এই হারাদির উপরে এখানকার টাঙ্গাওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, চালক বলেন, হোটেল বলেন, এই হারাদির উপরে ওদের ডিপেন্ড। ওরা আইবাজি আসে, ওদের এই হারাদির উপরেই আসে। এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো মিল কারখানা নাই, যা আসে হারাদি আসে। সেটা থেকে ভাগ্যের পরিহাস আর কিছুই হয় না। তবে সাধারণের থেকে সাধারণ হয়ে তিনি আজ দিন কাটান, যদিও গভীর রাত্রে জেগে ওঠে অতীতের সেই সোনালি দিন। বর্তমান ছোটে নবাব রেজা আলী মির্জা তাই সাইকেলে চেপে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছেন। দিন রাত সাইকেলে করেই ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে সেই প্রান্ত, খোঁজ নেন কেমন আছেন শহরের মানুষজন। শহরের এক কোণে দ্বিতল ঘরে বসবাস করেন পরিবার নিয়ে। বর্তমান তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি নিয়ে সংসার যাপন করেন ছোটে নবাব রেজা আলী মির্জা। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। সিরাজউদ্দৌলাকে আজও মসনদে রেখে সম্মান জানান বর্তমানের এই ছোটে নবাব রেজা আলী মির্জা। लेकिन एक हिंदी में बात है कि ख्वाब आदमी रात में देखता है, सुबह को ख्वाब वैनिश हो जाता है, लेकिन कुछ यादें जो होती हैं वो रह जाता है। तो हम लोग ज़िंदगी में हम लोग के ख्वाब बन के रह गए। गवर्नमेंट ने मेरा प्रॉपर्टी ले लिया, सेंट्रल गवर्नमेंट ने मेरा लैंड रेवेन्यू ले लिया, आपका जूडिशरी डिपार्टमेंट ने एंड विचार विभाग ने। मेरे लोग का भी केस चल रहा है कि आपने संपत्ति लिया है, लेकिन हम लोग को तो कुछ दीजिएगा, अपना हमारे को तो कुछ दिবেন। আরে সম্পত্তি আমরা চাই না, কিন্তু আপনাদের কম্পাশন দিবেন, আমাদের ডিগনিটি, আমাদের যে পাওনা আসে নবাবের ডিগ্রি, সেটা আমাদেরকে দিবেন। কিন্তু ওরা দিচ্ছেন না, কেস আজও চলছে। আগে হাজারদুয়ারি চত্বরে কাজ করলেও এখন কোনো পেনশন পান না। তার সন্তান বর্তমানে হাই স্কুলের প্রধান শিক্ষক। ছোটে নবাব রেজা আলী মির্জা লোকাল 18 বাংলাকে জানিয়েছেন এখন কোনো সরকারি ভাতা তারা পান না। জানিয়ে বারবার আবেদন করা হয়েছে, একাধিক কেস চলছে যা আদালতে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন করা হয়েছে। আগে আমি চাকরি করতাম, কেয়ারটেকারের কাজ করতাম, আমি খুব কষ্ট করে সংসার চালিয়েছি। বর্তমানে আমার সন্তান হাই স্কুলের প্রধান শিক্ষক, তবে রাজপ্রাসাদ নেই রাজ্যে পাঠ। তবুও মানুষের মধ্যে হৃদয়ের মণিকোঠায় আজও বেঁচে আছেন একদা ছোটে নবাব রেজা আলী মির্জা। আমি আগে চাকরি করতাম, আমি এটা করছি। আমার ছেলেকে নিয়ে স্কুল হেডমাস্টার, আর এই বছর তৃণমূলের টিকিট নিয়ে 10 নম্বরে ওয়ার্ডের কমিশন হয়েছে সেই ফাহিম মির্জা। এই मिले में चलছে भाई। अल्लाह बोलता है कि मैं भूखा सुलाएंगे नहीं, हमें भूखा उठाएंगे नहीं, सब कुछ उसके ऊपर है। आगे था नवाबी दौर, अभी जो भी चल रहा है, जो भी हो रहा है, अल्लाह का शुक्र है, भगवान का कृपा है, ये ज़िंदगी अच्छा है। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।